মতন ভালোবাসা কে বাসতে পারে বলেন তো? এক পারে খালা ফুপু, আর পারে বোনের শাশুড়ি। যাই হোক, আমার বোনের শাশুড়িকে কিন্তু আমরা এখনও দেখি নাই। কুষ্টিয়া আমার বোনের বিয়ে হয়েছে, আর আমার বোনের বিয়ে তো অনেক বছরই হয়েছে, আমরা কিন্তু এখনও যাওয়ার সময় পাই না। তাই বুঝেন কত ব্যস্ত থাকি। যাই হোক, আমাদের জন্য সব সময় বছরের পর যত কিছু আছে পাঠাই দেবে। এবার কমেই পাঠাইছে। প্রতিবার তো আমার মিষ্টি এই মাটির নিচের যে আলুটা, এই আলুটা আমার জন্য অনেক পাঠাইতো, কিন্তু এবার কেন পাঠায় না আমি রাখ দেখে মনে হয় আমার বোন আইনা খাইছে, আমাকে দেয় নাই। আর আওয়াটা এত আসা যাওয়া এত ঝামেলা, এই জন্য দিয়ে যায় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। এই যে গিফট পেলাম। যাই হোক, এই যে বাড়িতে যাই নাই, বোনদের সাথে যোগাযোগ করি নাই, যে কোনো কিছুর জন্য রাগ করছি ছোটো বোনদের সাথে। আর যাই হোক, ছোটো বোনদের সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে হয় না। আর আমার এই বোন রাগ করে থাকবো, এটা ওটা পাঠাই দেয়, কথা না বললো সেটা পাঠাই দেয়, খাই। আমিও কিছু পাঠাইতে পারি নাই। যাই হোক, এখানে কুষ্টিয়া থেকে বেল, আলু, তারপরে বোম্বাই মরিচ দিছে, মুড়ি দিছে, আর আমার বোনে 3 পিস দিছে একটা। যাই হোক, আমার দরজার সামনে আমি পাইছি, পাইয়া তো রাত 12টা বাজে এখন। হ্যাঁ, তারপরও আমি ওইটা যেই ব্যাগ দেখছি, আর যে আনছে সে তো বোবা শয়তান, সে মানে বোবায় কথাই কয় নাই যে কই থেকে আইছে কি আইছে। তাই আমি মানে ব্যাগ বাইরে থেকে আসবে সেটা দেখার জন্য আমি পাগল হয়ে যাই। যাই হোক, লাফ দিয়ে ঘুমের থেকে উঠছি, মানে মোবাইল দেখতেছিলাম, ওই ব্যাগ দেখে ঠিকই লাফ দিয়ে উঠতে দেখি এইগুলান। তখন তো আমি বুঝছি যে এইগুলান কে দিতে পারে, আমার ভালোবাসার মানুষগুলান কে, আপন মানুষ ছাড়া আর কে দেবে বলেন? আর কেউ দেওয়ার মতন নাই এরকম এত কিছু। যাক, উঠতে দেখি যে এইগুলান সব দিছে। তারপর দিন আবার ফ্রিজের মধ্যে দেখি 1 বস্তা কি জানি। তারপর বাইকে দেখি এই যে সবজি, টমেটো, বেগুন, তারপরে এই যে লাউ শাক, বোম্বাই মরিচ, এইগুলান দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সাথে আবার 2 দিন আগে আমার বান্ধবী হ্যাগো দেশ থেকে দিয়ে গেছে, আবার কইছে যে আপু তোমার জন্য সাজনা রাখছি। তারপর আমি বলছি আমি সাজনা খাই না, সাজনার গন্ধ সহ্য করতে পারি না। তারপর কয়তো তোমার জন্য ওই মহিষের দুধ রাখছি, মনে হয় থেকে আনছে। মহিষের দুধ তো একমাত্র ভোলা পাওয়া যায়। যাই হোক, সব কিছু মাঝে এই ভালোবাসাটাই সবচেয়ে। আর আমার মা, ওই মা এত ভালো, ওনাকে মানে কি বলবো, ওনাকে ওনার ধন্যবাদ ছাড়া কিছুই না। সব সময় আমাদের জন্য পাঠায়, আমরা অত কিছু পাঠাইতে পারি না। আর গ্রামে তো এগুলো হয় বেশি, এই জন্য পাঠায়। পছন্দ করেন, আমি কাঁচা কাঁঠালটা পছন্দ করি। আর একবার 5-6টা কাঁচা কাঁঠাল দিছে, এখনও আমার ফ্রিজে আছে। আর এই বছর মানা করে দেবো, কাঁঠাল কাটা মানে অনেক ঝামেলা। একদিন একটা সারা রাত বইরা খাবি কাটাবে কাটছি। এখন খাইতে খাইতে অবক্তি দিছে, এখন আর খাইতে মন চায় না। এখনও ফ্রিজে যা আছে এই বছর খাইতে পারবো। যাই হোক, আমার বোনের হাজব্যান্ডও কাঁচা কাঁঠালটা খুব পছন্দ করে, তাদের কুষ্টিয়া নাকি ভাজিও খায়। আমরা যেমন চিংড়ি মাছ দিয়ে মাংস দিয়ে খাই, গরুর মাংস দিয়ে, আমার কাছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালটা বেশি মজা লাগে। যাই, এই ভালোবাসাটা সারা জীবন থাকুক, ওনার জন্য দোয়া করি। আর এই ভালোবাসাটা শুধু আপন মানুষই বলে, মার মতন যে ভালোবাসবে শুধু সেই করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন